নতুন বছরের প্রথম সপ্তাহেই পথ সচেতনতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করল শামশেরগঞ্জের থানার পুলিশ ও শামশেরগঞ্জের ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড পুলিশ। বৃহস্পতিবার ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড অফিস প্রাঙ্গণে সাইকেল র্যালি, পথচারীদের হেলমেট বিতরণ এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া অর্ধ শতাধিক মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। বিশেষ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি সুকান্ত হাজরা, ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান, জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস, শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ, শামশেরগঞ্জ থানার বিএলআরও প্রদ্যুৎ কুমার চ্যাটার্জি, শামশেরগঞ্জের ডাকবাংলা সাব ট্রাফিক গার্ডের ওসি জয়গোপাল সহ অন্যান্য কর্মকর্তারা। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কতদিন আগে মোবাইলটা হারিয়েছিল আপনার? 26/10/2024 হারাল ছিল। কেমন লাগছে মোবাইলটা পেয়ে? ভালো লাগছে। কি মোবাইল ছিল? ওপো, ভিভো। ভিভো। কোন থানা থেকে পেলেন আপনি? শামশেরগঞ্জ থানা। কি নাম আপনার? বাড়ি? প্রথমত জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমাদের প্রত্যেকবার অ্যাকচুয়ালি সারা ওয়েস্টবেঙ্গল ব্যাপী সমস্ত জেলা যেটা করে, মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রজেক্ট আছে সেফ ড্রাইভ সেভ লাইফ, যাতে আমরা প্রতিনিয়ত মানুষকে সচেতন করার চেষ্টা করি। আমাদের যেমন ল ইমপ্লিমেন্টেশন হয়, সঙ্গে সঙ্গে আমরা মানুষকে সচেতনও করি। তারই একটা কর্মসূচি হিসেবে আজকে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম আমাদের ডাকবাংলো ট্রাফিক গার্ডে ছিল আন্ডার শামশেরগঞ্জ পিএস। সঙ্গে আমাদের আরও কিছু কর্মসূচি আছে, যেটা কিছু হেলমেট বিতরণ করা, মানুষকে সচেতন করা, কীভাবে ট্রাফিক রুলস রেগুলেশন মেনটেন করতে হবে যাতে তাদের জীবন সেফ থাকে, আর কিছুই নয়। আর সঙ্গে আরেকটা জিনিস হলো, যেটা আমাদের শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে আমরা বেশ কয়েকটা মোবাইল, যেগুলো চুরির মোবাইল বা হারিয়ে যাওয়া মোবাইল ছিল, যেগুলো আমরা রিকভারি করতে পেরেছি, সেগুলো তাদের প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে। যখন আমরা যতটুকু পাচ্ছি করে যাচ্ছি। অ্যাক্সিডেন্ট অনেকটাই কমেছে, তো আরও নতুন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? উদ্যোগ কিছু নয়, আমরা মানুষকে শুধু আপনাদের মাধ্যম থেকে একটা রিকোয়েস্ট করবো যে পুলিশের ভয়ে আপনারা ট্রাফিক রুল মেনটেন করতে হবে এটা ভুলে যান। ট্রাফিক রুলটা মেনটেন করুন নিজেদের স্বার্থে, নিজেদের ভালোর জন্যে, নিজেদের সুস্থতার জন্যে। কারণ যারা দেখবেন পরিবার থেকে বেরিয়ে আসে রাস্তায়, পরিবারের লোকজন ওয়েট করে, শুধু আমাদের কিছু খারাপ কাজ, কিছু অনিয়মের জন্য আমরা ফিরে যাই না অনেক সময়। সেটা রিকোয়েস্ট করবো তারা যেন সেই নিয়মটা মেনটেন করে। ঠিক আছে।